নাঙ্গল প্রতীকে নির্বাচন করছি। নারী হিসাবে আমার বিষয়ে আমাকে একটু একটু চাপ দিয়েছিল আমাদের বিএনপির নেতাকর্মীরা। এলাকা ভালো, এলাকা পরিবেশ এখনো খুব সুন্দর আছে। আমি আমার জায়গা থেকে কোনো প্রকার বাধা বা কোনো কিছু পাইনি। আমার মনে হচ্ছে যে আমরা যদি সবাই যদি জাগ্রত হই তাহলে হয়তো একটা ভালো নির্বাচন ইনশাল্লাহ হবে। তেজগাঁ শিল্প অঞ্চল, হাতিরঝিল এবং শেরেবাংলা নগরের একটি অংশ নিয়ে আমি সেখান থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নাঙ্গল প্রতীকে নির্বাচন করতেছি। আমার যে একটা সামান্য একটা ভুল ছিল, সেটা হলো যে মনোনয়নপত্র সাবমিটের সময় আমার আনফর্চুনেটলি স্লিপ অফ ট্যাঙ্কে একটা সিগনেচার বাদ ছিল। ওইটুকুই আমার সমস্যা ছিল। আশা করি এটা হয়ে যাবে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো, যেহেতু আমার এলাকায় জোট প্রার্থী, সরাসরি ধানের প্রতীক নাই। আর যেহেতু অন্য দলগুলির মধ্যে শুধু নাঙ্গল প্রতীকটাই এখানে একটা বড় বিষয়। জনগণ প্রতীক হিসাবে নাঙ্গল, ধানের শীষ এবং নৌকাকে চেনে। এছাড়া অন্যান্য প্রতীক আছে। নাঙ্গল প্রতীকে নির্বাচন করছি, আমার মনে হয় জনগণ আমাকে গ্রহণ করবে। তবে আমি বলবো যে আমার এলাকার জনগণকে বলবো যে আপনারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং একজন ভালো লোককে ভোট দেবেন। নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে আমি আরফান আহমেদ ফেন্সি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, এবার যেটা রানিং ছিল সাবেক। আমি এমপির স্বতন্ত্র প্রার্থিতা দিয়েছি আপনার 49 নওগাঁ 4 আসন থেকে, এবং নওগাঁ জেলা থেকে আমি একজনই নারী প্রার্থী এবার স্বতন্ত্র প্রার্থিতা দিয়েছি। তো আমার 1% যেটা আমি জমা দিয়েছি 3439 জনের, তার মধ্যে তদন্তকারী অফিসার নাকি অনেকের সমর্থন পাননি, কিন্তু সেখানে শুধু ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে, যেটা অর্ডার আমরা জাবেদা উঠাইছি 1 পেজের, যেটা রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক থেকে যে জাবেদা কপি আমাকে দেওয়া হয়েছে, ওখানে শুধু যারা সমর্থন করে নাই তাদের শুধু ক্রমিক নাম্বারটা দিয়েছে, কিন্তু আমাকে কোনো নাম বা মেনশন করে দেননি বা আইডি নাম্বারও দেননি যে মুখে মুখ ভোটাররা আমাকে সমর্থন করে নাই। এবং সেখানে কে তদন্ত অফিসার ছিল সেখানে কিন্তু অফিসারের কোনো নামও দেওয়া নেই, শুধু ক্রমিক নাম্বার দিয়ে আমাকে জাবেদা কপি দিয়েছে। ওটা সহকারে হাইকোর্টের অ্যাডভোকেট নিয়ে আজকে আমি আপিল করতে চাপ অনুভব। আমি এর আগে মাঠ করতে যাই একটু হালকা পাতলা একটু চাপ দিয়েছে, ভদ্রভাবে ওইভাবে ঝামেলা করেন নাই আমার মান্দা উপজেলায়। নারী হিসাবে আমার বিষয়ে আমাকে একটু একটু চাপ দিয়েছিল আমাদের বিএনপির নেতাকর্মীরা, যখন ওখানে নমিনেশন উঠাতে যায় আমার মান্দা উপজেলায় রিটার্নিং অফিসারের কাছে, তখন একটু করে চাপ দিয়েছিল। তারপর ওখানে আমি না উঠে আমি একবারে নওগাঁ জেলাতে গিয়ে ডিসি সাহেবের ওখানে আমি রিটার্নিংটা এটা জমা দিয়েছি আমার নমিনেশন। 64 সিরাজগঞ্জ 3 এলাকা ভালো, এলাকা পরিবেশ এখনো খুব সুন্দর আছে। মাঠের পর্যায়ে ভালো, মাঠের অবস্থা ভালো, এলাকার লোকজন অনেক সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাতে আমি আশা করি আমি বিজয় হব ইনশাল্লাহ। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন দেখছি, কিন্তু ওই দিন বাছাইয়ের দিন আমি সুষ্ঠু অবস্থা পাইনি, যেহেতু ডিসি মহোদয় ছোট্ট একটা সমস্যার কারণে আমাকে আপিল করার জন্য ঢাকা আসতে হলো, নির্বাচন ভবনে আসতে হলো। এটা তো অনেক সংশোধন করতে পারতেন। এছাড়া যে সমস্ত সমস্যা যা আছে, এখনো সমস্যা আমার এলাকায় হয়নি, আশা করি না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি রাশিদ আক্তার মিতু, আমার নির্বাচনী আসন হচ্ছে চাঁদপুর 261। আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছিলাম আমার বাংলাদেশ পার্টি থেকে। এখন আমার হলফনামায় ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে আমার শনাক্তকারী ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি। আমি আশাবাদী আমার নমিনেশনটুকু ওনারা ফেরত দিবেন এবং আমি বৈধ ঘোষণা আমাকে দিবেন। আর নির্বাচনী পরিস্থিতি এখন তো আসলে শুরু, প্রারম্ভিক একটা বিষয়, যেহেতু এত বড় একটা ডিজাস্টারের পরে আমাদের দেশে আসলে আমরা প্রথাগত কারণেই পরিবারতন্ত্রের মাঝখান দিয়ে সময় পার করেছি। তো এখন নতুন আঙ্গিকে নতুন কিছু যেন সৃষ্টি হয়, সেই আঙ্গিকেই আসলে নির্বাচন প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হোক। আর এখন যেই রাজনৈতিক যেই প্রচারণা যেটা, সেটা তো এখন পর্যন্ত স্টপ আছে। আর এই পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো।